ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন ২৭, কুড়িগ্রাম ৩-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন রয়েছে ২৭, কুড়িগ্রাম ৩ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নূরে এরশাদ সিদ্দিকী। তার কাছে চলে যাব সরাসরি। তিনি এই আসন থেকে নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন, তো তিনি কি ভাবছেন, তিনি এই এলাকার মানুষের জন্য কি করতে চান? ধন্যবাদ আপনাকে। এই ২৭ কুড়িগ্রাম ৩ আসনে আমাকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই উলিপুর উপজেলার জন্য, এই আসনটির জন্য যে জনগোষ্ঠী আছে তাদের জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। আমার স্লোগানটা হচ্ছে, হৃদয়ে উলিপুর ধারণ করি, সমৃদ্ধ উলিপুর গড়ি। এই লক্ষ্যকে সামনে রেখে এই উলিপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ১৩টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত। তো আমরা যারা স্থানীয় পর্যায়ে রাজনীতির চিন্তা করি, উন্নয়নের চিন্তা করি, তাদেরকে এটা সর্বাগ্রে এই সমস্যাটিকে প্রাধান্য দিতে হবে যে কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গন রোধ এবং চর উন্নয়ন কিভাবে করা যায়, এই আন্দোলনটিকে জোরদার করা। সেটা নিয়ে অলরেডি আমি কাজ শুরু করেছি। এরপরে এই উলিপুর উপজেলার এই চরের যে জনগোষ্ঠীটা আছে তাদেরকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। এবং আপনি দেখবেন যে কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি নদ নদী আছে, কিন্তু এই নদ নদীগুলোকে আমরা সম্পদে পরিণত করতে পারছি না। তো আমার কার্যক্রমের জায়গায় এই নদ নদীগুলোকে কীভাবে নদী খনন এবং স্থায়ী বাঁধ দিয়ে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেটা নিয়ে কাজ করা। এবং উলিপুর উপজেলা এই শিক্ষার দিক দিয়ে যেভাবে পিছিয়ে আছে, কর্মসংস্থানের দিক দিয়ে যেভাবে পিছিয়ে আছে, সেগুলো নিয়ে কাজ করা। এবং আপনি দেখবেন যে আপনি যদি প্রত্যেকটি ইউনিয়নে, আমি কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করছি এবং গ্রামে গঞ্জে হাটে ঘাটে পায়ে হেঁটে সব জায়গায় গিয়ে আমি সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। আপনি দেখবেন বর্তমান ওয়েলফেয়ার পলিটিক্সের যুগ, বর্তমানে হচ্ছে যে নাগরিক অধিকার ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতির যুগ। এই যুগে এসে আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন এই এখন যে প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে এই কুড়িগ্রাম ৩ আসনে যে সমস্যাগুলো রয়েছে তিনি সমাধানের চেষ্টা করছেন। তো পরবর্তী সংবাদ দুপুর ২টায় আবারও অন্য কোনো প্রার্থীর সঙ্গে আমরা যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।